আগে ফলাফেনে দেখতাম গান দিত, যাত্রা, ফালা বই। এরপরে গিয়া অহনও আছে বিভিন্ন এলাকায়, ওই বেড়া শিল্পী বেডি শিল্পী আনে, তো বেড়া হইলো দুলাবাই আর বেডি হইলো শালি। বেডি শালিয়ে গান গায়, দুলাবাইও গান গায়। এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাহে। আমার দাওয়াত দিয়ে আনছে, আমি বেবি ট্যাক্সি লইয়া আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবি ট্যাক্সি সাইডগুল দিয়ে বাতাস লাগে না। আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে ঘটনাটা কি তা কী করে নিতাম রে। ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি যে 3-4 দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার শক্তি ছাড়া আর কিছু দেখা যাইতো না। উফরি দেখান টুফি, নিচি দেখান টুফি, শুধু এই শক্তি দেখা যাইতো। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি, ফলাফেনে খেলতে আসার কইতেছে, আরে আয় কত একটা বেডি যাইতেছে চাইবিনি। এরপরে আমি তো এই কথার পরে তো মুখটা খুললো না, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেনি। পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না। এবার গিয়া সেটা কইছে আমরা বাদ 100 বুট আছে রে, আছে 100 বুট। তা আমরা বাদ 100 বুট কত করে দিবে? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ। কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইন না সেরা বালিশের তলে তো হইতে বড় না। তো বেরিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেরিয়ে কইছে হেউল যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরি টেহা ভাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন ভাইয়া উঠছে, বেরিয়ে দু আজকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো কিতে বালিশের তলে। জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন তো? কই আমরা বাড়ির ভর্তি দিছি। কই কিতা কই আনছে? কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই রম এটা কইছেন? কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির ভোট কোনো ফাইল যায় না, এই কথা কইছি করে আমার 1 লাখ টাকা দিছে। ও জিয়াপুরের আব্বারা বাঁচবেন কয় বছর? দাড়ি পাইকা গেছে, চামড়া টান টান ঢিল হয়ে গেছে, দাঁত দিয়া সবাই আর ডিবে চুরা লাইছে। ওখান গুস্ত খাইতেন ফাটেন না, দাঁত নাই কইয়া গুস্ত খান না, সবজি দিয়া ভাত খান। আর গুস্ত যদি মাইকা কেউ নরম কইরা দেয়, তারপরেও জিব্বা দিয়া লাড়া দিয়া, দাঁতের কাম লাগে না, জিব্বা দিয়া লাড়া দিয়া জিব্বা ঠেলা দিয়া ভিতরে ফাড়াই দেন। কোনো মজা বুঝা গেলেন না। আব্বা এই দিন গেছে আপনার, আপনার টান টান চামড়া ছিল, লাভ দিয়ে আপনি এই জায়গাতে ওই জায়গায় গিয়া পড়ছেন, কি দিন গেছো আপনার। আর আজকে দেখা গেছে যে সব শেষ। এরপরেও যদি আপনি কিন্তু না বদলান, আর বদলাইবেন কবে? কথা কয় না, আর বদলাইবেন কবে আপনি? এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন না আব্বা, এত সুজানা তো দুনিয়া, এত সুজানা দুনিয়া। ও মুসলমান, আবাদত তো কম বেশি আমরা সবাই করি, কিন্তু আবাদত আমাদের কোনো কাজে লাগে না। 3টা কাজ যদি আবাদতের ভিতরে না থাকে, আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবাদতের ভিতরে 3টা জিনিস থাকা লাগবে। কয়টা? কথা কেন? কয়টা? 3টা জিনিস আবাদতের ভিতরে থাকা লাগবে। যেই আবাদতে করেন, শুরু করেন আর বড় করেন। এই যে ফলাফাইনে মাহফিল সাজাইছে, মেহনত করছে, পুস্টার করছে, একটা মাহফিল যে কি মেহনত আমি বুঝি রে যুবক, আমি বুঝি। রুহ ফানি থাকে না, চেহারার ফাইল চাউন যায় না। কত মেহনত, পুস্টার করো, মাইক লাগাও, ডেকোরেশন ফিট করো, ঠিক করো, প্যান্ডেল করো, লোকজনরে দাওয়াত দাও, কোনো বিশৃঙ্খলা হয় কিনা, দোকানপাটে কোনো ঝামেলা হয় কিনা, সব মিলাইয়া জিলাইয়া তারপরে হইলো মাহফিল। একটা মাহফিল করতে জীবন থাকে না, ঠিক কিনা? আরে ফলাফান বুদ্ধি কম রে, খাইলেন আপনি খান, আর কেউ হাত লাগবে খান। চা দিস না, মনোযোগ নষ্ট হয়ে যাবে, তো পরিবেশ নষ্ট করা যাবে না। ওনার মুরব্বী মানুষ দিছে, আপনি খান, কোনো সমস্যা নেই, আর কেউ দিও না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার যে আবাদতে আপনি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যেই ডে করেন, আবাদতের ভিতরে 3টা জিনিস থাকা লাগবে, নাইলে আপনার আবাদত একটাও কবুল হবে না। কয়টা? আহা, আরে কি তোমরা কি শুরু করছো? কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? আপনি নামাজ পড়ছেন, এই 3টা জিনিস না থাকলে নামাজ বাদ। আপনি রোজা রাখছেন, এই যে সামনে রোজা ইতি আছে,
তাহলে সারা দিন খাই না খাইয়া রয়েছে। এই তিনটা জিনিস এখন এত এত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি বলবো। এই বিষয়গুলো যদি না থাকে, নামাজও নাই, রোজাও বাদ, হজও বাদ, জাকাতও বাদ, যাই আবাদত করে, এই যে মাহফিল আইছেন এডো, কয়টা জিনিস তখন লাগবো? আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকলে তাইলে এটা আল্লাহ কবুল করবো, না হইলে করতো না। এক নম্বর হলো সহি নিয়ত। সহি 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 আপনাদের দেশের তারা মনে করছেন হুদা নামাজের নাম আবাদত, হুদা রোজার নাম আবাদত। না না, একটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, তার জন্ম থেকে তার মৃত্যু, তার রান্নাঘর থেকে তার সংসদ ভবন, তার সকাল থেকে তার সন্ধ্যা, তার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আবাদত নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গায় আবাদত। আপনি কেমনে ঘুমের তো উঠবেন, এটা আছে নাকি নাই? ঘুমের তো উঠটা সেরে একজন মুমিন মুসলমান ঘুমের তো উঠটা আপনি হাদিস, আপনি চোখ কষালন দিবেন বিছনার থাইকা, বইয়া থাইকা, এর আগে কদম দিবেন না। চোখটার ভিতরে কেতুর জমে, এই কেতুর জমার কারণে আপনি চোখের ভিতরে বানসিরকি মারে। ঘুমের তো উঠটা আটকা লাভ দিয়েন না, যে কোনো সময় পড়ে অ্যাক্সিডেন্ট করবেন। বইয়া সেটা আস্তে করে এই চোখের কষালন দিবেন, দিয়া সেটা এরপরে আস্তে করে ডান ফাও দিয়া বিছনাতে নামবেন, এরপরে যাইবেন। আর আমরা তারা কিতা করে ঘুমের তুইটা সে বালিশের কান্দা দাঁতা নাই তো ডাক দিছে গেল কো, তো তার তো খাচ্ছত খারাপ, তো কত কত বউরে খিচ্ছালা গোমর কইটা অন গেল কো কইয়া যদি বউরে না পাইতে যদি আবার খিচ্ছালা বউয়ে ফাঁক করতে গেল কো, দৌড় দিয়েছে কিতা গেল কো, এই জায়গাটাতে তো রাখছিলাম। করে কিতা এটা কইতেন পারেন না, কয় এই কান্দাটা রাখছিলাম। করে এটা কিতা কইবেন না আপনি, এই জায়গাটা তো আসছি এটা কিতা কিতা আসিল কইত না, আকিস বিড়ির প্যাকেটটা আসেনি রেখেছ বা কথা না, আসেনি রেখেছ। আপনি কি আকিস বিড়ির প্যাকেট বিচরণের কথা আছি? আপনারা মুমিন মুসলমান, আপনারা আল্লাহর আল্লাহ মানছেন, নবীর নবী মানছেন, কোরআন কিতাব সংবিধান মানছেন, আপনারা সব আবাদত হইয়া বইয়া রয়েছে। আপনি ঘুমের তো উঠুন বা কেমনে আবাদত বানাইবেন, উঠতে সেটা আপনি বিচারবেন মেসওয়াক না হলে টয়লেট পেপার, আপনি উঠতে বিচারে রাখিস বিড়ির প্যাকেট থাকো, তো এটা আপনি কি মুসলমানের জায়গা কই থাই কেমন? আমরা ঘুমের তেন উঠছিল সহাল নাই দিয়ে শুরু করছেন এমনি, তো বাহির দিন যাইব কেমনি এটা তো বুঝে যাইতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না, ঘুমের তুইটা মেসোয়া কেনা বিচারবেন, ঘুমের তুইটা টয়লেট পেপারে না বিচারবেন। আপনি এইটা বাদ দিয়ে আসেন দিকে লোক কইয়া সেটা আপনি সিল্লান দিয়ে উঠছেন, তারপরে হেবিড়ি জিগেছে, পরে কইতেছেন আখিস বিড়ির প্যাকেটটা, আপনি কি আখিস বিড়ি বিচারণের কথা আছি? তা আপনি কি তা ওখানো বিড়ি ডে ছাড়তেন পারছেন না, আপনি জান্নাত তো যাবেন, হ্যাঁ বিড়ি ফেবেন কো। একবার আরেকটা কথা মনে পড়ছে তো, আমার লগে যে বেড়ায় প্রথম হজ গেছে, এবারায় সৌদি আরব বিড়ি ফায় না মনে করিয়া 500 বিড়ি লইয়া গেছে না ব্যাগ করিয়া। তো তারাও যারা জান্নাত যাইব, তারা বিড়ি খাওয়ানোর অভ্যাস, তারাও দৈরম সৎফাসিক বিড়ি লইয়া যাওয়ান লাগবো জান্নাত, এছাড়া উপায় নাই তো। আব্বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, একটু চিন্তা করেন, কি রঙের ঘোড়া আমরা দৌড়ান শুরু করছি। কি শুরু করছি আমরা? রঙের ঘোড়া দৌড়ান শুরু করছি। এক নম্বরে সহি নিয়ত, যেই দে করবেন আল্লাহর খুশির জন্য করবেন। আল্লাহর নবীরে আল্লাহ কয় কল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আল্লাহ মুখস্থ না, আমি আর আপনার সলিমুদ্দি কলিমুদ্দি আমরা তো পইলে হুশ নাই। নবীজি আল্লাহ কয় নবী আপনি কোন ঘোষণা দেন, মুখে কোন কই কিতা কইতাম আল্লাহ কয় বলেন ইন্না সালাতি, তো নবীজি কয় ইন্না সালাতি, কয় বলেন ও নুসুকি, নবীজি কয় নুসুকি, বলেন ওয়া মাহইয়ায়া, নবীজি কয় ওয়া মাহইয়ায়া, কয় কোন ওয়া মামাতি, নবীজি কয় ওয়া মামাতি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছে? আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি
আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কম? আমার নামাজ কার লাগিয়া, আমার রোজা কার লাগিয়া? আমরা যা শুরু করছি আমরা তো আল্লাহর লাগিয়া ভালোই করি। দুঃখে কলজাটা ফাইটা জায়গা, এই ওয়াজ আর করতে ইচ্ছা করে না। এই যে নির্বাচন আইছে, কত মানুষ যে বেইমান হইয়া মরবো, আমার ডর নাই আর সিফা দিয়া রইছে। ঠিক নি রে? কত মানুষ যে বেইমান হইয়া মরবো, অকরে সত্য আমার নাইয়াটা সিফা দিয়ে। আপনারা আমি পছন্দ করি। আপনার হুজুরে আমার নাম ঘোষণা করার আগে কি তা কইছে শুনছেন? কইছে আমরা কলজার হুজুর, আমরা চোখের মণি হুজুর। এখন আপনারা যে আমি কলজা, আপনারা যে চোখের মণি, আমার দায়িত্বটাও তো বেশি। আমার তো কেড়াই কি তার রাগ হইলো খুশি হইলো, এটা আমার হুননের সময় নাই তো। আমি কথা কয় আমি, আপনি রাগ হইলে হইবেন, বেজার হইলে হইবেন। ঠিক কিনা কয়? না না, এটা ঠিক না তো। বেঠিক হইলেও আমি ওই কইতে হইব তো। এটা তোমরা ঠিক কো আর বেঠিক কো, আমি কোনো সাইডে পারতাম না। কারণ যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতাও বেশি, যার মর্যাদা ফদ বড় তার দায়িত্ব বড়। এর লেগে নবীজি কইছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, যার যার রাখালির ব্যাপারে সবাই জবাব দিতে হবে। এই খলিল হুজুরের যে দায়িত্ব, এটা মন খারাপের কিছু নাই। খলিল হুজুরের যে দায়িত্ব, আমার এই দায়িত্ব না। খলিল হুজুরের মাহফিলের সময় যেই লোক আছি, আমার সময় কোনো এই লোক না, আরও বেশি লোক। তো এবারে 5 জনরে বুঝাইছে, আমি এখন 500 লোকের বুঝাইতাম গেলে আমার দায়িত্বটা বাইরে গেছে গা। আমার দায়িত্বটা কম নাই আব্বা, আমাকে বলতেই হবে। আমি যদি আয় খোলা আসো, কলজার টুকরা আসো, ভিতরে আসো, আসো তোমরাও ভিতরে যাবো। আরে ফলাফাইন্ডি শীতের ভিতরে রে, আয়ো ভিতরে বো, মানুষের শ্বাসে নিকুতুর গরম লাগে শরীরে। আইতাছে না, মাসাল্লাহ তুমি ভদ্র ছেলে, আসো। সাপ বাড়ির লোকে মাহফিল দো, ফলাফাইন্ডে তো কিছু কিছু সাবে, ওর দীক্ষা সাপ আর কি। আমিন বলো। যেই কথাটা কইতাম সব খোলা খেয়াল করো, খুব খেয়াল। এখন আমি জিয়াপুর গ্রাম দিয়ে আটটা যাইতাছি বিকালবেলা। এই তোমার নাম নাকি তো দাওয়াত দিতে গেছি? কামরুল। হ্যাঁ কামরুল, হাসান, হাসান কইলে চিনে বলা। হ্যাঁ আচ্ছা বুঝছি। হ্যাঁ এই কামরুল। তা আমি এখন জিয়াপুর দিয়ে মনে করেন গাড়ি দিয়ে যাই। খেয়াল করে, মনোযোগ নষ্ট করে লইব। আমি নাই যাইতে আছি পুকুরের ফাড়ি দিয়ে গাড়ি লইয়া, শুধু একটা বাচ্চা পানির মধ্যে খেলতে আছে। এই বাচ্চাটা পানির তলে গেলে জাগাত মারা যাইব, এরকম বাচ্চাদের সাঁতারও জানো শুধু আর কি। তে কেমনে কেমনে ছুটে ছুটে আবুর ফাইরা তে আইয়াফর চক্করে ফহিরের ভিতরে তে এরকম। আমিও এই টাইমে অজু করাম, নামাজ পড়াম। এর লেগে আমার গাড়িটা দাঁড় করাইয়া আমি করছি কিতা, অজু কইরা সেটা এরপরে আইয়া নামাজ পড়তে আসি। তেজ এখন পানিটার কাছে আমি দেখি ডাক দিছি না, দরকার কি ঝামেলা, এটা দরকার নাই। কার জি কার ফুট ডাক দিয়া কি বিপদও পড়ি, আমি ঝামেলা মনে কইরা আমি আর তারে ডাক দিছি না। আমি নামাজটা নিয়তরা বাইন্দা 2 রাকাত আসরের নামাজ পড়ছি। এমন সময় একটা চিল্লান পড়ছে, তে পানির তলে ভরে ভরে গেছে গা। ওই হাসানে দেখছে আমি যেখানে অজু করে উঠছি, কয় হুজুরে তো এখন অজু করে গেছে, তারে হুজুরে দেখছে না। হুজুরে যদি তারে ডাক দিয়ে তুলতো তো এদোতে পানিত ফেরা মরে না। কথাটা আইয়ে নিও, কথাটা আইয়ে নি বলে যায়। কারণ আমি যে তার লগে দিয়ে বইয়ে উজু করছি, কথা তো সত্য। এই সুইটটা বাচ্চাটা যে পানিত ফেললে মরবো, এটাও তো সত্য। আমি তো আর বেহতাম না। আমি যে দেখকেও ডাক দিলাম না, আমার দরকার আছে কি হাসান, হাসান রে এই ফোলা টাকাটা হাসান, তে তো পানিত ফেললে মরে যাবো। তেদি পানি লুয়ে খেলে তার মা কাটা বাপ কাটা, আমি তো চিনিও না। হাসান তার নিয়ে দিয়ে আসেন কার ঘর কার সুইটটা জিগায়, এই কথাটা বলা আমার দায়িত্ব আসিল নি? কথা কয় না, এটা আমার দায়িত্ব আসিল নি? তা আমি যে দায়িত্বটা পালন করলাম না, আমি ওখানে ফরজ নামাজ পড়তাম গেলাম গা আল্লাহর অলি হনের লেগিয়া। এই সুইটটা বাচ্চাটারে যে আমি ডাক দিলাম না, এরপরে যে বাচ্চাটা পানিত ফেরা মারা গেল, তার মা তার বাপে সারাটা জীবন আমার নামটা উঠলে কি কয়, কাউ এই হুজুরের কথা কইও না, এবারে ভিতরে মানুষ না বেড়া। এবারে আমার ফুতেরে দেখা ডাকটা দিলে কইলাম কারবার হয়ে গেছিল রে, আমার ফুতে আর পানিত ফেরা মরে না। এবার আর হুজুরের মনে দয়া মায়া নাই, এবার দেখকেও একটা ডাক দিল না। এই কথাটা সারা জীবন তার মা বাপে কইবনি রে, মা কথা কেন কইবনি? এটা সত্য, কোয়ার কথা। এটা না কইলে হেডে হইলো অন্য কথা, কিন্তু এটা কোয়ার কথা। আমি মুশতাক ফয়জিব বাচ্চাটারে দেখে একটা ডাক দিলাম না। আচ্ছা আমি ডাক দিলে বাচ্চারা কোনো আমার ডাক শুনতো না, তে তো খেলাত মজা পাইছে, তে সুবানি খেলে যে কিতা হয় তে ধর এটা জানে না, ছোট মানুষ না। এখন আমি ডাক দিলে তে কি যাইবো না কানবো? কানবো, খুঁড়ি দিয়া থাকবো। এখন খুঁড়ি দিয়া থাকলে কে তারে কি সাইডা দেওয়ার না ডেটার ধরে টান দেওয়া?
ডানার দইরা টান দিলেতে যাইতো না চাইলে তারিখে এমনি ছেড়ে জন্য থাবড়া দেওয়া থাবড়া দিয়ে হইলো তারে কইতে হইব গো এটা কার ভূত গইরা তারে নেনছে তেদি ফানি ফুলে মরতে আছে তখন হেবিটাই এসে কি কয় হুজুর দিলেন না কেন তারে দুইটা এবিডির ফুতের সুইয়া সাউন জানা ফ্যাসলাইগা জায়গা আর এবিডি নিজে কই হুজুর তারে দুইটা দিলেন না কি রে তে তো বেশি শয়তান হয়ে গেছে তারে ছাইয়া রাখতাম পারি না বা এইটা হলো দায়িত্ব ঠিক কিনা কম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা সবাই রাখাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রাখালির ব্যাপারে আমি যদি আমার রাখালিটা ঠিক মতো না করি ফলাফাইনে যে আমারে দাওয়াত দিয়ে আনলো আমি যদি উচিত কথাটা না কই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কইবো ওয়াজি হইছে এদিকে আসো মুশতাক ফয়েজ এদিকে আয় আমারে ডাক দিয়া কইবো আকর আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো জিব্বা বার করতাম কয় আমি তো বুঝছি না রে জিব্বা বার করণের লোকে ঘষ করে ধইরা লোয়ার কেসি দিয়া গচ্ছর 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 ফুসাইয়া আমার জিব্বাটার কাইটটা লাইব রে ঠিক কিনা রে তার যদি আমারে যদি কথাটি না কই আমার জিব্বাটা তো আল্লাহ কাইটটা লাইব আগুনের কেসি দিয়া হাদিস হাদিস আমি যদি উচিত কথাটা না কই আব্বা ওই যে কইলাম নির্বাচন আইতাছে আমার নাইয়াটা সিফা দিয়া লইছে কে রে এই কথাটা কে রে কইলাম কারণ আমরা দেশের মানুষ এখনো বুঝে না ভোট যে কত বড় দায়িত্ব এটা যে কত বড় আমানত এটা আমরা তারা বুঝে না কোরআন শরীফও আল্লাহ কইছে ওই মানুষকে তুমি নেতা বানাইবা যার অন্তরে আল্লাহর জিকির আছে সুবহানাল্লাহ কইতেন না কোরআন শরীফের কথা এমন মানুষকে নেতা বানাইবা যেই নেতার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে এখন ওই যে কইসলাম আমরা যারা নেতা দাঁড়াইছে এখন আপনারা সবাই চিনেন এটা কোন উপজেলা এটা আপনারা আমরা দিয়ে এখন কি রে আমি একদম ধরতে পারি আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আসি এটা কি বুড়িস তামড়াও তো ভাইও আব্বা কুদ্দুর চিন্তা করেন ও আব্বা কুদ্দুর চিন্তা করে জবাব দিতে হবে আল্লাহর কাছে আরো সহজ করে কই হ্যাঁ মনে করেন আমি মুশতাক ফয়েজি মনে করেন খলিল ভাই নির্বাচনও দাঁড়াইছে আল্লাহ মাফ করো খলিল ভাই মনে কষ্ট নেই না বুঝনের লেখা কইতে আছে খলিল ভাই ফাঁস করে সেটা গম চুরি করছে এটা উদাহরণ আমি এবার ভোট দিছি এবারে ফাঁস করছে কইরা এবারে গম চুরি করছে 500 গোনা হইছে সাদা কাগজও লেহেন অগলে না হইলে মনের কাগজও লেহেন মাসালা শুনেন এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হইছে নেতা হওয়ার কারণে গম চুরি করছে গম চুরির কারণে এবার 500 গোনা হইছে আপনার আর বিবেক কি কয় এবার যদি 500 গোনা হয় আমি কিছু গোনার বাঘ পাই আমনি কোনো মেল দরবার লাগতো না বাদ গিয়েও বইয়া তাহলে খলিল ভাই কটা গোনা দিয়েন এই কথা কখনো লাগতো না অক্কেরে হুইটা থাইকা আমি ঘুমের তো উঠটা দেখাব আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে করতে রাইল ওই বুড়েতে ঠিক নি রে আমার কতক্ষণ ঠিক নিও কত তো সত্য আমি যদি বুট না দিতাম খলিল ভাই নেতা হয় না খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না গম চুরি না করলে 500 গোনা হয় না 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না মাছ ধরুন্যার যেই বাঘ ডুলারা হইন্যারও হেই দাও বুট কি চালাও দিয়া আমিন বলেন সারা জীবন কি গোলামি করামনি অবশ্যই আজাদি ঠিক কিনা কও বাস আমার কয় বছর 60 দিয়ে বলে দেখা বাঁচবা কয় বছর সারা জীবন থাকবা দুনিয়া দিন কি সবসময় একরকম জানে আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন তাহলে কি কথা দাঁড়াইলো আমাদের দায়িত্ব হইল আমি কোনো নাম বলার দরকার নাই আপনিও কোনো নাম কইয়েন না আপনি চিনেন লোকটির আপনি চিনেন এখন আপনি দেখবেন কে নামাজি কার অন্তরে আল্লাহর জিকির আছে কে আল্লাহওয়ালা কে সৎ
হককে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না, এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে। ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগুয়ে দিব কেমনে? সুতরাং অনুরোধ অনুরোধ অনুরোধ, আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আপনারা মন্ডায় যা চলে তা কইরেন না। এটা সাংঘাতিক একটা আমানত, সাংঘাতিক আমানত। আর আমরা দেশ আরো খাচ্ছ খারাপ আছে, কথা কি আর কুতুর কইলে তা এই কথা হইলো আমরা দেশ বুট বেচ্চা মানুষের টেহা খায়। আসেনি এই খাচ্ছ না? আব্বা খাইবেন? আপনি তো হগিন্নির ফুটাইতে, আপনি তো সাপ বাড়ির মানুষ, আপনি তো সাপ বাড়ির মানুষ। আপনারা এখন অনেকে বুইয়া আছে, অনেকে হুজুর আছে, অনেকে সরকার আছে, অনেকে চৌধুরী আছেন, অনেকে মিয়া বাড়ি আছে। আপনারা তো যেমন তেমন মানুষ না আব্বা, আপনারা সবাই আমার চেয়ে দামি মানুষ। আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে সবাই দামি মানুষ। তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচ্চা টেহা খাইতেন কে রে? আপনি নিজেরটা তো নিজে বেচ্চা খানে, আপনি আরেকটা যেই কাম করে বসেন, এটাও কি কইলে আপনি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা বাদ 100 বুট আছে রে, আছে কয়শো বুট? তা আমরা বাদ 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ। কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইন না সেরা বালিশের তলে তো হইতে ভরবো না। কয় লাখ টাকা? কিতা কই আনছে আমার কথা কেন? কিতা কই আনছে? আমরা বাইক কয়শো বুট? এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100তে 1 লাখ টাকা আইন না বালিশের তলে হইতে রয়েছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরিয়া টেহা ভাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন ভাইয়া উঠছে, বেডিয়ে দু আতকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো কিতে বালিশের তলে। জিগাইছে ইয়া টেহা কইতে কিতে রে, কিতা কইতে টেহা পেলেন তো? কই আমরা বাড়ির ভর্তি দিছি। কই কিতা কই আনছেন? কইছি আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই রম এটা কইছেন? কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি। করে আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা বেশি উড়ে আর বয়। আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি। আমি 100 বুট বুঝতে আমি চিঠাই রাখছি না কখনো বুটটা? আপনার দিতে আবার বুট বেশুন না আপনার আসেনি রে এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ খাড়া। তুই তো খাড়াই সুসত কে রে? তুই তোর বউয়ে তোর কথা উঠে না, তুই হেতানির বুট বেচাইছিস কি তুই? সেই দিন আছে রে। এখন যার যার বুট শেষে দেবা, সৎপাত্রে দান করবা। ওই একজনের বুট আরেকজনে বেচা লাভ হইতো না। এখন আমার যুবকেরা জাগতে শিখেছে, বুঝতে শিখেছে। ঠিক কিনা? আগিলা দিন আর নাই, বাড়ির বুট সব বেচাই এখন। বাহের কথা ফুতে শুনে না। যদি বাপের কথা ছেলে শুনতো তাহলে আমার ছেলেরা 24-এর এই গণ আন্দোলন তৈরি করতে পারতো না। ঠিক কিনা? আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, জীবনটা শেষ হয়ে যাবে। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, এরপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিন কর। সাদা গেঞ্জি 27 শার্ট বয়েলাও, বয়ালা সিফা দিয়া কি একটা পজিশন লইতে খেলছে পকেট হাত দিয়ে সাপ বাড়ি, তার সাপ বাড়ি। সবাই বসো, আমিন কর। আরেকটা কথা কই, হ্যাঁ, আরে নবীর জীবন কেমনে গেছে রে? আল্লাহর নবী সাহাবারা কি মানাটা মানছে রে? গভীর মনোযোগ, একেবারে অস্থির হওয়ার কথা। আল্লাহ নবীর যারা সাহাবা তারা ছিল এমন, নবীর জন্য কলজাটা কাটটা দেওয়ার মতো মন মানসিকতা তারার ছিল। সুবহানাল্লাহ কয় না? এই শুনেন, নবীজি একদিন খুতবা দিতে আছে মসজিদের ভিতরে, কি মানাটা মানছে দেখেন তারা। নবীজি একদিন খুতবা দেয় মসজিদে,
হঠাৎ করে পিছন দিক দিয়ে একজনে কথা কয়, নবীজির কানে আওয়াজটা গেছে। নবীজি ডাক দিয়ে, চুপ বসো। লোকটা বসে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই দোয়া করে বের হয়। বের হইয়া গিয়া দেখে রাস্তার উপর একটা সাহাবা বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। আল্লাহ নবীর সাহাবারা গিয়া কয়, ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন? কেন এখানে বসে আছেন? কয়, ভাই রে, আমি এখান দিয়া যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে নবীর একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে কান দিয়া যখন আওয়াজটা ঢুকছে, আমার পাগুলা কাঁপতে শুরু করছে। নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা আর হাঁটতে রাজি হয় নাই। নবীজি বলছেন বসো। এটা শোনার পরে আমার পা আর হাঁটতে রাজি হয় না, জায়গায় বসে গেল। আমি আর হাঁটতে পারি নাই। সাহাবাই কয়, তুমি কেন এই বৈশা গেছো? তোমারে তো বলে নাই। মসজিদের ভেতরে একজন লোক কথা বলতেছিল, তারে এনে নবী ধমক দিছে, তুমি বৈশা রয়েছো কি করতে? তোমারে তো বলে নাই বসার জন্য, যাও চলে যাও। তোমারে বসার কথা নবী বলে নাই। আবার সাহাবা কান্দে আর কয়, ভাই যেই নবীর কথা শুনে এই গোলাম রাস্তায় বসে গেছে, ওই নবী আবার যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না। এইরকম মানুন্না মানুষটি, একজন মানুষের নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কইতেন না? খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন। আমরা ফলাফল কত সুন্দর করে থাকে, কি সুন্দর সুন্দর পাঞ্জাবি গাও দেয়, কি সুন্দর সেন্ট দেওয়া রাখে। আর আব্দুর রহমান ইবনে আউফ ছিল খুব শৌখিন মানুষ। একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে ময়লা হইলে না ধুইয়া আবার গায়ে দিতেন না, একবার গাও দিয়ে খুললে ধুইয়ার পরে গাও দিতেন। উনি খুব শৌখিন মানুষ ছিল। উনি এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করতো। এবারে জিয়াফুর দিয়ে আটটা গেলে মানুষে কইতে পারতো, রহমান ভাই সাহেব আটটা যা। সুবহানাল্লাহ কইতেন না? এত দামি আতর তিনি ব্যবহার করতেন। খুব খেয়াল করে শুনে, আরে বাচ্চাটা তো মারাত্মক ডিস্টার্ব করতেছে, সে তুমি এনে বসে এরকম করতেছো কেন? এটা ধরো, এটা টানো। আব্দুর রহমান ইবনে আউফ বড় শৌখিন মানুষ, ফ্যাশনেবল মানুষ, দুবদুরস্ত কেতা দুরস্ত একটা মানুষ। উনি সকালবেলা প্রত্যেক দিন নবীর বাড়িতে গিয়া নবীর লগে একবার দেখা করতেন। আবার আব্দুর রহমান ইবনে আউফ নবীর বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিলেন। সবাই পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ভেতর থেকে একজন লোক বের হয়ে আইসা কয়, কারে ডাকেন? আমার নবী কই? কয় নবী তো বাড়িতে নাই। কয় গেছে কই? বলতে পারবো না। লোকটা অস্থির হয়ে গেল। প্রতিদিন নবীর এক নজর না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর আমি আইসা দেখি নবী নাই। লোকটা অস্থির হয়ে গেছে। শুনলো নবী নাই, মক্কায় নাই, গেল কই? গেল কই? আহা, একটা মিনিট কথা কইতাম পারিনি, দেখ একজনে একটা দুষ্টামি শুরু করে। আস্তে থাক, সবাই কোনা আমিন। বিরক্ত করো না বাবা, চলে সবাই কোনা আমিন। একটু একটু সাদা কিনতে যাবে গা, আমিন কন। খুব খেয়াল। সাহাবা নবীর বাড়ির দরজায় গিয়া ডাক দিল, সালাম দিল। ভেতর থেকে একজন কয় নবী নাই, গেল কই? গেল কই? লোকটা স্থির হয়ে গেল। বাড়িতে গিয়া কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতরে লইছে, কিছু টাকাও লইছে, রোয়ানা দিছে। যেই মক্কায় নবী নাই,
এই মক্কায় আব্দুর রহমান থাকবে না। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহর নবী মক্কায় নাই, আব্দুর রহমান এই মক্কায় থাকবে না। উনি রওনা করলেন, উনি বুঝে ফেলছেন নবী বোধহয় মদিনা চলে গেছে, ইশারা ইঙ্গিত পাইছিলাম। উনি মদিনার দিকে রওনা করেছেন। মনে করেন জিয়াপুরের সীমানা দিয়া ফারুইয়া দেবপুর যাইব, সীমানার ভিতরে ফলাফাইন খেলা করাই রাখছে, দেবপুর জিয়াপুরের কোনো লোক যেন দেবপুর যাইতে না পারে। এখন আব্দুর রহমান যাবে, নবী মক্কায় নাই, মক্কার কাফেরেরা জায়গায় জায়গায় ফলাফাইন দাঁড় করাই রাখছে, যাইতো লইলে ধরবি, এইটারে সন্দেহ করবি, যেটা যাইতো লয়। এখন আব্দুর রহমান যখন মদিনার দিকে রওনা করছে, ফলাফানি গিয়া বেড দিয়া কয় কই যান, এবারে সরলভাবে কইয়া দিছে, এবারে বুঝ জানাই তার নিজে আটকাই লাইব, সরলভাবে কইয়া দিছে যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, চলে যাব মদিনায়। আমরা তো এইরকম লোকে খুঁজতে আসি, আসেন। লইয়া গেছে মক্কার পাশে একটা ঘর, ঘরটার নাম হইল দারুন নাদোয়া। সেখানে সর্দারি করে আবু জেহেল, আবুল আহাবুদ বা সাহেবা। তারা দেখা কয় আব্দুর রহমান ভাই সাহেব, আপনি সুন্দর মানুষ, দামি আতর ব্যবহার করেন, আপনি ভদ্র মানুষ, কোন সময় গালাগালিতে দেখি নাই, ঝগড়াতে দেখি নাই। আপনি কই যাইতেছিলেন? সেখানেও তিনি সরলভাবে বলে দিলেন, আমি তো জানো তোমরা নবীরে না দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। সকালে শুনলাম নবী নাই, আমি মনে করেছি এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। এই কথা শোনার পরে আবু জেহেল কয় যে গায়ের পাঞ্জাবির এরা কোন জায়গার কিনা? কয় তো মক্কা থেকে কিনছি। কয় টাকা কোন জায়গার? কয় মক্কার। কয় মক্কার টাকা দিয়া পাঞ্জাবি কিনা, এই পাঞ্জাবি গায়ে দিয়া যাবেন মদিনায়? এটা তো আমরা মান্যা নিতে পারি না। আপনার টান না থাকতে পারে, আমাদের টান আছে, পাঞ্জাবি খুলেন। আব্দুর রহমান পাঞ্জাবি খুলে দিয়ে দিলেন, নাও নিয়ে যাও। আবার আব্দুর রহমান বুঝে ফেলছে ওদের মতলব খারাপ, পরনের লুঙ্গির কথাও জিজ্ঞেস করবে। আব্দুর রহমান হুজুরে কাঁদতে শুরু করলেন। আব্দুর রহমান ডাক দেখো, ভাই আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে যাও, আমার জমানো টাকাগুলো তোমরা নিয়ে যাও, তোমরা আমার লুঙ্গি খুইলে আমারে শরম দিও না ভাই, আমারে ছেড়ে দাও, আমি তোমাদের কথা মতো আছি, আমি কিচ্ছু নেব না, আমারে ছেড়ে দাও। সবাই বলল ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সাবধান, মক্কার কোনো জিনিস নিয়ে মদিনায় যাওয়া যাবে না, আর মদিনায় যাওয়ার পথে ধরা পড়লে আর কিন্তু ছাড়া হবে না। আব্দুর রহমান ঘরে গেলেন, অজরে কান্দেন, নবী নাই, কলিজায় বালে না। আব্দুর রহমান সবাই ঘুমায়, ওনার চোখে ঘুম নাই, নবী নাই, ওনার চোখে ঘুম আসে না। শেষ রাত হয়ে গেল, যুবকেরা সীমান্ত পাহারা দিতে দিতে ওরাও যখন ঘুমিয়ে পড়ল, আব্দুর রহমান একটা লুঙ্গি পরনে নিয়ে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ না করে। তিনি হাঁটতে শুরু করলেন, মক্কার বর্ডার তিনি ক্রস করে ফেললেন, মদিনার সীমান্তে ঢুকে গেলেন। যতক্ষণ সূর্য না উঠে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। দিন হলে পাহাড়ের গুহায় গিয়া লুকায়, খেজুরের বাগানে গিয়া লুকায়, আর রাতের বেলা হাঁটে। এমন করতে 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 দিন যায়, রাত যায়, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। সুন্দর মানুষটা ধুলায় মলিন হয়ে গেল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো গর্তে চলে গেল, বুকের পাঁজরগুলো এখন গোনা যায়, হাড্ডিগুলা বেসে গেল, পেট পিঠের সাথে লেগে গেল খিদার জ্বালায়। আব্দুর রহমান মদিনা তো আর পায় না। শেষ রাত তিনি একটা খেজুর বাগানে গিয়া লুকালেন। লুকানোর অবস্থায় হঠাৎ করে শুনলেন ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি দৌড় দিয়া গুহা থেকে বের হয়ে গেলেন, খেজুরের বাগান থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুইকে পেছনে বসে আছেন। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল।
নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। দয়াল নবী, মায়ার নবী, তিনি ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই মক্কার মানুষটার দিকে। এক কোনায় মানুষটা বসে আছে। নবীজি বললেন, কে ওইটা? মক্কায় আমার এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। আমারে না দেখলে সে পাগল হয়ে যেত। আমার আব্দুর রহমান বোধহয় পাগল হয়ে গেছে রে। কেডা? আব্দুর রহমানের মতো দেখতে। আব্দুর রহমান দাঁড়ালেন, ঝরঝর করে তার পানি পড়তেছে। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্দেহ করেছেন, যারে আপনি চিন্তা করেছেন, আমি সেই আব্দুর রহমান। আমি সেই আব্দুর রহমান গো নবী। ও নবী, আপনি আমার একটু বইলেও আসলেন না। আমার পাঞ্জাবিটা ওরা খুলে ফেলেছে, আমার বাগানগুলো ওরা দখল দিয়ে ফেলছে। ও নবী আমার, আপনারে না দেখলে আমি বাঁচি নবী। আপনি আমার একটা ডাকও দিয়ে আসলেন না, বইলেও আসলেন না। আল্লাহর নবী, আব্দুর রহমান আয়, সামনে আয়। সবাই রাস্তা ফাঁকা করে দিল। আব্দুর রহমান আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। নবী উঠে দাঁড়ালেন, হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে জড়িয়ে ধরলেন। চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর বুকের চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়ে ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। হারে কতদিন হয় এই নবীরে দেখি না রে। নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কি অপরাধ আমি করেছি? কোনোদিন কাউর একটা গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কাউকে কোনো ক্ষতি করি নাই গো নবী। কি অপরাধটা আমার? ওরা আমার লুঙ্গির পাঞ্জাবিটা খুলে নিয়ে গেল, টাকা নিয়ে গেল, আমার আসতে দেয় না, আমার আটকে রেখেছে গো নবী। কি অপরাধ আমার? অন্যায়টা কি আমার? আল্লাহর নবী কয়, সবার তো একটাই অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ঘোষণা করে দিলেন যে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কোনো অপরাধ নাই, সবার একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম, তোমাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা ছাড়া মুসলমানদের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা? আজকে জিয়াপুরের এই প্যান্ডেলের যারা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, আমাদের একটাই অপরাধ। আজকে বাংলাদেশে বলো, ফিলিস্তিনে বলো, চেচনিয়া, বসনিয়া যেমন করে নির্যাতিত হয়েছে মুসলমান, ফিলিস্তিনের জমিন যেমন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, ভারতের ঝিলাম নদীর পানি আজকে যেমন ওই স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তের মতো রক্ত ধারণ করেছে, বর্ণ ধারণ করেছে। নাফ নদীর ওপার থেকে আমার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা, ওরা সাঁতার কেটে কেটে এই পারে এসে আশ্রয় নিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে, আমরা সেই অপরাধে অপরাধী হয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। রাজি আছি না আমরা সবাই ইনশাআল্লাহ? সুতরাং শুধু মুখের কথা নয়, শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরা আল্লাহর পথে আছি। মুখে বলবেন আল্লাহর পথে আছি, কাজ করবেন শয়তানি কাজ।
মুখে বলবেন আল্লাহর পথে আসি, নামাজ ছেড়ে দেবেন। মুখে বলবেন আল্লাহর পথে আসি, আল্লাহওয়ালা মানুষ বাদ দিয়া অন্য মানুষকে নেতা বানাই দেবেন। আল্লাহওয়ালার পরিচয় এটা না, ঠিক কিনা কম? কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে। আল্লাহ যেন ওইভাবে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নিজেকে ওইভাবে তৈরি করে নেবেন। নাজরানা পেশ করতে হবে। সেই জমানায় ৩১৩ জন সাহাবা যা পারলো, আমরা হাজার মানুষ কেন তা পারলাম না? কেন পারলাম না? আজকে এই পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল ৩১৩ জন। কয়জন? কথা বলা, কতজন? ৩১৩ জন মুসলমান ১,০০০ বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে। আফসুস লাগে, এই ২০২৬ সাল, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে। ২০০ বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে ২৩ বছর পাকিস্তানি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪-৫৫ বছর হয়েছে। ও আমরা তো কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারো কই বুঝা গেলাম না। আমরা দুঃখটা কিতা, আমরা কষ্টটা কিতা? আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় ১৮ কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি না। নাইলে আজ্জা ২৬ সালে আইও কে ইসলামের কথা কখন লাগলো? ২৬ সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা তো সব বুঝি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, একতলার জায়গায় ৫ তালা হইছে। মাশাল্লাহ, ফোন আসিল না, মোবাইল ফোন হইছে, কুরিয়ার সার্ভিস হইছে, ফলাফাইন বিদেশ গেছে। আমরা জীবনে খেতাগাঁও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার ভিতরে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, 2 ফল্লা কম্বল, গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে, অহন তো ফুরান কথা মনে পড়ে যে গেতেছে, তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলে তো শীতে দৌড়া লাগবো। আব্বার নামাজের লুঙ্গিরা, শুক্রবারের লুঙ্গিরা ফাতারে কইরা এই তার এমনি খাড়া করাই সেরা আম্মায় বক্তব্য ফাটাইতো। তে যাইব কেমনি শীত করে তো ফিস নিচে হাফ প্যান্ট, উফরে দিয়ে এরকম লুঙ্গিটা ফাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া। মনে আসেনি রে? মনে আসেনি? হ্যাঁ, আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দিয়ে গিট্টু দিয়া এই ১ মুঠ মুড়ি ধরাই দিত। তে কান্ত আর সাবাইতো। এ বাইয়া বাইয়া তার চোহের পানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না, নিচে তো আডু আডু পর্যন্ত উঠাত পর্যন্ত উদাম তো, উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে ঢুকতো পরে ফলাফাই আইস দিয়ালে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দিয়া কইতো আছে ভিতরে, মনে করো না নাই লুঙ্গির ভিতরে হাত। এইরকম করে কত কষ্ট করে আমরা ফলাফাইনে বড় হয়েছে। আরো হন মাশাল্লাহ কি ডাবল লেয়ার কম্বল, জ্যাকেট। আমি তো এবারের যে শীত, আমি সবজি শীতের কাপড় নামাইও সারছি না, শীত শেষ। আমার আরও শীতের কাপড় আছে, খলিল বেন ওই একবার গেছে আইবে, অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো ১,১০,০০০ টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাইয়া আমি ফির সাহেব এই কথা কইয়া এটারে কিনছে ৬০,০০০ টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতাম পারছি, একটা দিনের লেগে যদি গাও দিতে আমার শীত নাই দেবো। এটা গাও দিয়ে আটলে মাসে করবো বেহতারা নাই, শীতের ভিতরে আপনার সতর্ক করতে আটে কিন্তু খুললে বেড়েছে কত মাসে কয় না। হ্যাঁ পিতা কয়, আমি কইছি কিচ্ছু হেন যে না আমারে কই লইলে। আব্বা এই তো জীবন। হ্যাঁ আমরা কত আগবেলেছি না মাশাল্লাহ। সনের ঘরেতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরেতে বিল্ডিং হয়েছে, ১ তালার জায়গা ৫ তালা হয়েছে। তারপরে এত আফগান না মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ, হ্যালো কই আমেরিকার লোকে কথা কয়। এত মাশাল্লাহ ভালো লাগছে। আমি যখন জিয়াপুর আইছি, আমি তো একটা ঘরের আমি আসতাম জিয়াপুর কখনো এইটাতে ওই যে একটা শুধু একটা ঘরে হুজুরের ঘরটা মেয়েছে, টিনের ঘর নিয়ে বয়সতেন যে। হ্যাঁ আলাউদ্দিনে আসতো তো আলাউদ্দিনে না, আমি এখন আনছিলাম আমার একটা স্টুডিও, আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার, আলাউদ্দিন তখন ছাত্র ছিল, আমার দাওয়াত দিয়ে আনছে। আমি বেবিটেক্সি লুয়ে আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটেক্সি সাইডগুলো দিয়ে বাতাস লাগে না, আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে। ঘটনাটা কি তা কি করে দিতাম রে, ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি যে,
3-4 দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার শক্তি ছাড়া আর কিছু দেখা যাইতো না। উফরি দেখান টুফি, নিচি দেখান টুফি, শুধু এই শক্তি দেখা যাইতো। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি, ফলাফাইনে খেলতে আসার কইতেছে, আরে আয় কত একটা বেডি যাইতেছে চাইবিনি। এরপর আমি দুই কথার পরে তো মুখটা খুললাম, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেন, পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না। এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। আমরা এত আগ গইলাম, ইসলামটা আগ গইলাম না কিনে, আমরা ইসলামটা বুঝলাম না কিনে এত বছর পরে। ওখানে কেন আমরা এই জায়গাটা রাগ হইতাম পারলাম না? কে রে বাংলাদেশে 92% জন লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইল না? কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন কিতা? আপনি টেহা জমাইতেছেন ব্যাংক 5 লাখ টেহা, আপনি যদি না খাইয়া মারা যান, মানুষ আপনারা বেদাইতো না, আপনার লাশও তো জানাজা দিত না। তাই ব্যাংক টেহা জমাইতে না খাইয়া মারা যায়, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমরা 92 জন মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হইল না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়বে না তো আমাদেরকে, ছাড়তো না তো। কি আর ফিরসাব, কি আল্লাহ সাহেব হাসরান দিয়ে লাগবো না? হাসরান দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা বিন্দা লাগবো, হাসরাইয়া ফুরাই ফিট মিটার আইলেব, হ্যাবলার ফিরসাব লাভ হইতো না। আব্বা একটু নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমিন কর। সব সময় সমাজটারে সুন্দর করবেন। আমরা ফলাফাইন গাইয়াইছে, আগে ফলাফাইনে দেখতাম গান দিত, যাত্রা, ফালা বই, এরপরে গিয়া অহনও আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী, বেডি শিল্পী আনে, তো বেড়া হইল দুলাবাই আর বেডি হইল শালি, বেডি শালিয়ে গান গায়, দুলাবাইও গান গায়, এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাকে। অহন তো আমরা ফলাফল অনেক আগাইছে, অহন আর জায়গার জায়গাত গান নাই, বই নাই, সেই জায়গা দখল দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? কপাল ভালো। এই ফলাফাইনটি যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফাইন মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন, এখানে দৌড়ে দৌড়ে ফিরতেন পারলেন। ফলাফাইনে কিতা না পারে? ফলাফাইনে তো এই দিক করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে গা ফলাফাইনে। আমরা মুরব্বীরা এখনো বদলাইতাম পারলাম না, এখন বদলানো দরকার মুরব্বীদের, ঠিক কিনা? ফলাফাইন গেলেছে অনেক ফলাফাইন। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনে আমার গিয়া কান্দা এত ধৈরা, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটা রুজন কুদ্দুরা রে, আরে কথাটা রুজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি, আব্বারে কত কইছি, আব্বা দাড়ি রেখা দেন, রাখে না। এবার মিলে সরম করে কুটকুটা, দাড়ি রাখলে আবার খাও শুনে কুটকুটা। তো তুই একটা চিরুনি হলে বাধ্য হচ্ছে গলার মধ্যে, যেখানে কুটকুটানো শুরু করবো খাদ্য শুরু করবো। দাড়ি রাখলে তার কুটকুটা বর্বর, আর কিছু রাখলে কুটকুটা। আরে আউযুবিল্লাহ বলো, সবাই বলো না আউযুবিল্লাহ। আইও কুদ্দুর চিন্তা করে আমরা ফলাফেন আগাই যাইতে আছে। এই ক্ষেত্রে আমরা যারা একটু বয়স হয়ে গেছে গা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব, আমরা দায়িত্ব লইতেন আগাই দাও, ঠিক কিনা? কও যুবকেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিই, এই গ্রামও লেখাপড়া ছাড়া কোনো বাচ্চা কাচ্চা থাকবে না। তোমরা তালিকা করবা, জিয়াপুর গ্রামের ঘর কয়টা, তোমরা তালিকা করবা কোনো ফলাফাইন লেখাপড়ার বাইরে আসেনি, টেহা পয়সার লেগে লেখাপড়া করতে পারে না। তোমরা চান্দা তুল্লা যারা বিদেশে আছে তারা তো টেহা তুলে পাঞ্জাবি বানাই দিবা, মাদ্রাসার নেতা পূর্ববর্তী করাই দিয়েইবা। এরপরে আমি মাদ্রাসার সুপার হুজুরে কইয়া দেবো, প্রয়োজনে বেতন টেতন মাফ করে দিব। তোমরা পাঞ্জাবি গাও দেওয়া তারা বই টই খাতা মাথা কিনা তার স্কুল ব্যাগ দিয়া নিয়ে আসে ফইলার দিন দিয়েই বা যুবকেরা মিল্লা হাসান খেতে গেছি, বুঝো? তোমরা যারা যুবকেরা আছো সবাই আজ ওটা উঠে নাই, ওই যে মাদ্রাসার ভর্তি ব্যাপারটা মনে করছে এবার নি ভর্তি করাইলা, এবারে কয় ভর্তি হওয়ার আগে লজাই কন যেন ফলাফেনে নিয়ে ভর্তি করাইলে তো ফলে। আমিন বলো। এরপরে দেখবা কোনো বুড়া বেড়ায় ফলাফাইন নাই, অভাবী মানুষ, চিকিৎসা হয় না, তাদের চিকিৎসার দায়িত্ব নিবা। সমাজটা বদলাইতে হলে কিছু কাজ করা লাগবে। মা আছে বাপ নাই, মাইয়াডি বড় হয়ে গেছে গা, বিয়া হয় না। এই জিয়াপুরের মুরব্বীরা মিল্লা ফলাফাইনে মিল্লা চান্দা তুললা গরু জব কইরা সুন্দর কইরা এটা নিয়ে বিয়ার ব্যবস্থা করবা। এমনি এমনি করে আফগান লাগবে, এমনি আফগান লাগে। এই যে আমি করোনার সময় আমরা তো ফির সাহেবরা খালি লোয়া শিখছি, দেওয়া তো শিখছি না, কিন্তু আমি মুশতাক ফয়েজি খবর লই আমার এলাকার, আমি মুশতাক ফয়েজি করোনার সময় এই বাজার কইরা কইরা
গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় গিয়া ঘুরা ঘুরা আমি এই মানুষের যিনি অভাবী গরিব আমি তো চিনি, আমি তারার ঘরে ঘরে গিয়া ডাক দিয়া রাইতের 12টা 1টা খুলে লো দরজা খুলে কই কেডা, আমি ফিসা বুঝু না। দরজা খুলছে, পরে আমি ব্যাগটা দিয়েছিলেন, সপ্তাহখানেকের বাজার আছে এটি খান। দেখি আমি তো গরিব মানুষ, সামর্থ্য হইলে আবার ইনশাল্লাহ দেওয়া যায়। কয়দিন করোনা লাস্টিং হয়ে কখন যেত না, দিছি। এই যে 24 সালে গত বছর আগের বছর বন্যা হইল যে, তোমরা এলাকার তো ফানি হয়েছে না, আমরা হেগুল দিয়া তো বাচ্চা ফেললো না, ইয়া দিয়া কহেন দিয়া বুড়বুড়িয়া দিয়া আমরা গ্রামও একটা ঘর কি যায় কই যা ওই যে এটা কইছি যুবকটি ভালো আছে, বালার নমুনা ধরতে আছে। অতিথি আইলে আইছে, বসো বলো, আমিন বলো। তা আমি করছি কি তাই বন্যার সময় আপনার এলাকাতে গেল ফলাফানি আমারে দেখবো, আমি এই বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরও গিয়া গিয়া এই চাউল মুড়ি, তারপরে চাউল ডাইল সিরা মুড়ি লইয়া গেছি। বেডিতে কান্দে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে পালিছে। আমি কই তো আমার মতো মানুষে কিতা, সবসময় আপনার আমারে স্যার আমার দেখতাম মনে কয় না আপনার ফানির ভিতরে কেমনে থাকেন। কয় যে হুজুর আপনি বাথরুমও সারা গোসল করতেন, ফানিত নামেন না, বাথরুমও গোসল করে লান, আরো হন্যাই মালাইছেন ফানি। আমার দেখা দেখা কানছে। আমি চেষ্টা করছি, আমার যুবকেরা চেষ্টা করবা, আগাইবা। আমি সারা বাংলাদেশে আল্লাহর খাস মেহরবানি খুব কম জায়গা আছে যে এখন আমি গেছি না। পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিছে, আর অনেক দেশে নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই যে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে 5টা দেশে সফরে, রমজানে পুরা রমজান দেশের বাইরে থাকবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এরপরে ইনশাল্লাহ আওয়ার পরে আবার মাহফিল, এরপরে হজের তাই সেটা ইনশাল্লাহ আমেরিকার ব্যাপারে কথাবার্তা চলতে আছে। আল্লাহ কতভাবে কত জায়গায় কথা ছড়াই দিতে পারে, ইচ্ছা করলে চেষ্টা করতে আছি। ভাই আমি সব জায়গা দিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি একটা হাসপাতালও নেই। আপনার ক্যান্টনমেন্ট যান, আর্মিরা চিকিৎসা ভালো দেয়, কিন্তু ফ্রি হাসপাতাল না। সদর এই কুসাইতলি যান, দেখবেন টিকিট কেটে হাসপাতাল, সরকারি হাসপাতাল, টিকিট কেটে আপনি ঢুহন লাগবে। এই দেশের নাগরিক চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফৈজি বাচ্চা থাকলে একটা হাসপাতাল করাম, এমন যে হাসপাতালটা একটা টাকাও কোনো অসহায় মানুষের লাগবে না। ওষুধ, চিকিৎসা, খানা দানা সব যেনতে হাসপাতালতে পায়। আল্লাহুম্মা আমিন কইতেন না? আমি এই পরিকল্পনা নিয়ে কাম শুরু করছি। আমি মসজিদ, এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ইঞ্জিনিয়ার রাইয়া ড্রয়িং করছে, কইরা সেটা যখন এই কাম শুরু করছে, এরপরে কাম শুরু করার আগে দিয়ে জিগাইলাম, ও আমি যে পরিকল্পনা করলাম এটা করতে কিরকম টাকা খরচ হইব? কয় যে হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি না, আপনার ডর করছে কিন্তু ভাব দেখাইছি না। বেটাগিরি ভাব দে, আল্লাহ গল্প শুরু করে আলাম। হ্যাঁ তারা কইলাম যে শুরু কর। কয় হুজুর 30 কোটি টাকা। আমি কোনো সমস্যা নাই, কয়েকটা নিয়ত করেন। আমি কি নিয়ত করতাম? আপনি কি তা করবেন, এটা নিয়ত করেন। তখন নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফৈজি 1 বছর, শুনেন, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে কাম শুরু করলাম। আমি 1 বছরে টাকা জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা জমাইছি। আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইয়া এই মসজিদের কাম শুরু করছি। আমার যে মসজিদটা, এটার ভিতরে কাজ নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। 3 তালার কলাম 2টা গেছে গা, ছাদ দেন কয়দিন পরে। যে 3 তালা হইব, দোতলায় 3 তালায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। এটা 3 তালায় হইব। এটারে কাম ছাদ দেন 3 তালার। ইঞ্জিনিয়ারে যেগুলাম কিতা কিতা লাগে, কয় হুজুর 35 টন রড লাগবো ছাদরা দিতে 3 তালার, 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো, তারপরে গিয়ে রড এই সিলেট স্যান্ড ফাত্তর তো লাগবে, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ। আমি কইছি কোনো চিন্তার দরকার নেই, ইনশাল্লাহ দেশের বাইরেতে ঘুরান দিয়ে আইতাম পারলে আমার বিদেশি যেই বাংলাদেশের ফলাফাইন্ডি আছে এখান থেকে কিছু কিছু দিলে ইনশাল্লাহ কইরা লাইতাম পারাম। আগুয়াইতে আসি, আমিন কর না কেন? জোরে কইতেন না আমিন? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর কিরকম খরচ হয়েছে এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। আমি দিছি কত?
25 লাখ। তো বাকি টেহাইলো করতে একদিনের কথা শুনলে তো বুঝবেন করতে আইছে। আমি এই দিন মাদ্রাসাত নাই, ফলাফেনে খেলতে আছে সন্ধ্যার সময়। এক হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া, ফলাফেন ডাক দিছে, রে নয় এটা ফিসা বুঝলি এটা কত্তরা, এটা কি তারে বানায়? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। কত আমরা খাড়ি আসেনি, কত আছে না। ছোটো ফলাফেনে তো আর বুঝছে না, খাড়ি এনটা দিছে, পরে বেডি করছে কি তা সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি বোধ করিয়া এই খাড়ির মধ্যে ডাইলা দিয়া কানতে আছে আর কইতাছে, কয় ফিসা বুঝুর কইও যে আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যে একটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? পরে আর যে একটি মসজিদও দিয়া গেলাম গা, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম। কি বুঝলেন? বুঝলেন কি? এটা কি খেলা কথা মনে করছে? সুবহানাল্লাহ কইতেন না? হগিন্নি বেড়ি ভিক্ষা করে একদিনের কামাই দিয়া লাইছে। আমি মুস্তাক ফৈজি গরিব মানুষ, আমি 25 লাখ। আয় ছেলে হলো এই ফলাফানি তামাশা শুরু করছে, কি তারে সাহস বেড়ে গেছে কত না? এই যার লোকে তুটবো ছাতা দিয়ে বই লেবে, আমিন বলো। আল্লাহর খাস মেহরবানি, মসজিদের 3 তলার ছাদ হইব। আমি 25 লাখ টাকা দিয়ে হগিন্নি বেড়ি একদিনের ভিক্ষার চাউল দিছে। ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি 100টা টাকা দিয়ে যদি শরিক হই, আহলেন সাহলেন মারহাবা, হইতেই পারেন আপনি, সমস্যা কি? হগিন্নি বেড়ি যদি একদিনের ভিক্ষা দিতে পারে, তো জিয়াফুরের একটা মানুষ 100 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে না? যদি কেউ মনে করেন শরিক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি জেদ্দুর পারেন আমার মসজিদও শরিক থাকবেন, এটা আমার আবদার। বলে হুজুর আমি 100 টাকা দিলে মসজিদ হইব, আপনি না দিলেও হইব, আপনি না দিলেও হইব। কিন্তু এটা বিরাট ব্যাপার যে আল্লাহর খাস মেহরবানি আপনি দিতেন, এই যে ফার্সেন শরিক হইতেন, এটা কোনো যেমন তেমন কপালের ব্যাপার না, এটা বিরাট কপালের ব্যাপার। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা অথবা 500 টাকা অথবা 100 টাকা আপনার মসজিদে শরিক থাকতাম চাই? আসেননি কেউ? কেউ খালি যাওয়া যেত না, একজনও খালি যাওয়া যেত না। এই তো মার্শাল্লাহ খলিল ভাই একটু লন, মার্শাল্লাহ, মার্শাল্লাহ, বিরাট বড় মেহমানদি দাওয়াত ছাড়াইয়া পড়ছে রে, কি তারি এদের কালো শেষ দেহা এমপি হইলে আর দেহস না, না দেহস। বল ওইটা না, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংসদীয় আসন কুমিল্লা 5। হ্যাঁ, এই তোমরা যুবকেরা যারা, হাসান যাসনা 2 জন ইয়ে করো তোমরা যারা, হ্যাঁ তুমি আবার বউ খিত্তা ঘুরান দিয়ে লই বেয় না, একটা লুকও খালি যায় না, একটা লুকও খালি যাও যেত না। 2টা টেহা দিবে রে বাচ্চারা, টেহা বার কর, ফলাফের কাছে যারা টেহা আছে বার করো, ভুট্টুট খাওয়ানোর টেহা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ। দোয়ার আগে তো উঠেন না কেউ, সবাই বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জুড়ে জুড়ে পরদোড় যবন বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদোড় যবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना
রাহমাতান লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম এই জনপদ, যে জনপদে আমি অনেক আগে একবার এসেছিলাম 2004-এ, অনেক আগের কথা না, জিয়াপুর সেই জনপদের নাম, যেখানকার যুবকেরা অকৃত্রিম ভালোবাসায় আমাকে গ্রহণ করেছেন। সেই জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে 11তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 8 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিমশীতল পরশ যখন একেবারেই বিদায়ের পথে, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, না শীত না গরম, এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যখন সারা বাংলাদেশে নির্বাচনী ডামাডোল, তখনও যিনি আমাদেরকে সকল কার্যক্রমকে স্থগিত করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুহেল মাহমুদ সাহেব। আজকের মাহফিলে মাগরিবের পরে মোবারক সময়ে কথা বলেছেন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়েখ হজরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ বাহারুদ্দিন সিদ্দিকী সাহেব। কথা বলেছেন ছোটবেলায় একই মঞ্চে যার সাথে বারবার কথা হতো, দেখা হতো, আপনাদের গ্রামের কৃতি সন্তান হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব। কই উনি? বাড়ি এই গ্রামও না, তা আমি আয়ামুনি গেছে গা কেন, তা আমি যতক্ষণ লাগাই ওনার নাম কইলাম মোহন গীতা করো, তো নামাজ পড়াইতে গেছে কি একবারে ফজর ফরাই যাইব, নামাজ দিয়ে কম্মাল্লা শেষ। একটি হারানো বিজ্ঞপ্তি, ওই খলিল ভাই আপনি যেখানে আসেন তাড়াতাড়ি বুলবুলি ভাই আসেন,
এবার আবার গ্রামও আইসি, এবার আছে গিয়া নামাজ পড়াইয়া তাড়াতাড়ি দৌড় দিয়ে আই পড়বো না, তাড়াতাড়ি আয় তখন। বুলবুলি ভাই যেখানে আসেন তাড়াতাড়ি আসেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং বিশেষ আকর্ষণ হজরত মৌলানা আবু রায়হান মিজানি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ শাহপরান সাইদ মিয়াজি, জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের আর কানের কাছে মাইকের আওয়াজ যায়, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী এবং সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। এবছর এই এলাকায় মনে হয় না এরপরে আর কোনো মাহফিল আছে, থাকলেও থাকতে পারে, কিন্তু এইটা একটা বৃহৎ মাহফিল। আল্লাহর খাস মেহেরবানি, প্যান্ডেল প্রায় ভরে গেছে। যারা আসতেছেন ওনারা আসলে আর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। যদি এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহ যেন মাহফিলটাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। তোমরা এই সামনে যারা বাচ্চারা আছো কথা বললো না, হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবা, মনোযোগের সাথে কথা শোনা, বিরক্ত করা যাবে না। এখানকার যে মানুষ অনেক সেতা মানুষ, পরে যদি তোমরা খিচালায় পরে কিন্তু কোনো বিচার পাইতা না। কথা কইলে অসুবিধা, কোনো কথাবার্তা হবে না, চুপ করে মনোযোগের সাথে, হ্যাঁ, তুমি কিন্তু একটু বেশি দুষ্টামি করতে চাও, এটা বন্ধ করে দাও, সুন্দর করে বসো, আরাম কইরা আমার দিকে তাকায়া। আমি যেন বারবার বলা না লাগে, চুপ করেন, কথা বললেন না, এই কথাগুলো যেন বলা দরকার। আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমি কি পছন্দ করি না পছন্দ করি উনি খুব স্টাডি করছেন বিষয়টা, এবং আজকে সবাইকে সাবধান করে দিছেন। তো কইছিল যে মোবাইল ধরন নাই, মোবাইলগুলো বন্ধ করেন, সবাই মনোযোগের সাথে। নির্বাচনের আগে আমি চিন্তা করতেছিলাম যে লোকজন কতটুকু না আসে, আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আপনারা যেভাবে সবাই চলে আসছেন, আমি প্রাউড ফিল করছি যে জিয়াপুরের মানুষ আমাকে ভুলে নাই, ওরা আমাকে মনে রেখেছে। এবং আমি বলে গেছিলাম যে জিয়াপুরে আমি আসব, চাঁদসার হাই স্কুল মাঠে এটা বলে গেছিলাম। চাঁদসার থেকে অনেক লোকজন আসছে মাশাআল্লাহ। আমরা সবাই মনোযোগের সাথে কিছু কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে ওই নাজাতের উসিলা হিসাবে কিছু কথা নিয়া এবং আমলি জিন্দেগি করার জন্য কিছু কথা নিয়া আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন, একটু জোরে পড়েন, সবাই জোরে পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ। আপনি একটু সামনে আসেন, ইয়াও আর একটু সামনে আইও, আমার অনেক পুরানা লোক, এদিকে আসেন, আরো আসেন, সামনে এসে আমার দিকে ঘুরে বসেন, হ্যাঁ ঠিক আছে, এদিকে, হ্যাঁ। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, লোকজন আসতেছে, আসবে, আমাদের কোনো চিন্তার দরকার নেই, যারা আমরা আসছি যথেষ্ট। এই 2 দিন পরে নির্বাচন, এরপরে যেমনি লোক আইসেন, এটা অতি আশ্চর্য। এটা যদি যারা প্রার্থী তারা টের পায়, অসুবিধা আছে, অনেকে হার্ট ফিল করতে পারে যে তারা এই বুট মুট হালাই দিয়া মাহফিল হইয়া বইয়া রয়েছে, লক্ষণ তো কেয়ামতের লক্ষণ। তো এটা কিন্তু হেতারা অনেক ডরাইব, অনেক টেনশনে থাকবে। তো যাই হোক, আমরা কতক্ষণের ভিতরে শেষ করে দেব। তোমরা যারা যুবকরা আইছো বইয়ালাও না, ঠাস করে তাড়াতাড়ি বইয়ালাও, হ্যাঁ, আগে বসো। আবার ফিসের দিকে যাই কি, এটাতে ফিসে যাই কি রে, তারা আইতো কও, হ্যাঁ। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ, হ্যাঁ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যা করো হিসাব করে করে করো। দান করলেও হিসাব করে করে, বাজার করলেও হিসাব করে করে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, জিয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ কয়জন? জোড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ